সকাল থেকে ড্রেস শ্যুট, একটার পর একটা চেঞ্জ, রোদ, দৌড়াদৌড়ি সব মিলিয়ে অনেক ক্লান্তিকর একটা দিন ছিল। কিন্তু দিনের শেষে মনে হচ্ছিল এই ক্লান্ত দিনগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে ছিল আমার পুরো দিনের ড্রেস শুটিং ডে। আর সত্যি বলতে ক্যামেরা যতটা সহজ লাগে, বাস্তবে একটা শ্যুট শেষ করতে অনেক কষ্ট হয়, তা আমি আজকে বুঝলাম। সকাল সকাল রেডি হয়ে আমরা বের হলাম। প্রথমে একটা রিক্সায় উঠলাম। রাস্তায় যেতে যেতে হালকা বাতাসটা এত ভালো লাগছিল, আর শুধু ভাবছিলাম আজকে পুরো দিনটা কেমন যাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বালিশিরা রিসোর্টে। জায়গাটা এত সুন্দর আর শান্ত ছিল যে পৌঁছানোর পর মনটাই ফ্রেশ হয়ে গেল। চারপাশে সবুজ পরিবেশ, সুন্দর বাতাস, পুরো জায়গাটা একটা অন্যরকম শান্তি কাজ করছিল। তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হওয়া শুরু করলাম, আর শুরু হলো আজকের প্রথম ড্রেসের শ্যুট। শুরুর দিকে একটু নার্ভাস লাগছিল, কারণ দিনের শুরুতেই সবকিছু পারফেক্ট চাইছিলাম, কিন্তু ক্যামেরা অন করার পর ধীরে ধীরে সব ঠিক লাগতে শুরু করলো। তারপরে এই তো প্রথম ড্রেস পরে অলরেডি রেডি হয়ে গেলাম। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু বাসা থেকে রেডি হয়ে আসছিলাম, এখানে এসে শুধু লিপস্টিকটা দিয়েছি। তারপরে তো আমার ক্যামেরাম্যান আমাকে একটু একটু করে আমার শ্যুট নিচ্ছিল, কারণ এই ক্লিপগুলো আমি ব্লগে অ্যাড করবো। আমি আগেই বলে দিয়েছি তুমি একটু একটু করে আমার ক্লিপ নিও, যেন আমি আমার ব্লগটা প্রপারলি করতে পারি। তাও ও কি করছে, ও বারবার জুম আউট করে ভিডিওগুলো করছে। আসলে বুঝতে পারি নাই, যেহেতু ফার্স্ট দিন ছিল ওরও। তারপর একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ড্রেস এভাবে এই শ্যুট চলতে থাকলো। বারবার ড্রেস চেঞ্জ করা, মেকআপ ঠিক করা, তারপর আবার মাঝে আবার দুবার হিজাবও পরছি তিনটা ড্রেসের সাথে। তিনটা ছিল হচ্ছে টু পিস, যেগুলোর সাথে মনে হচ্ছিল যে হিজাব পরলে ভালো হবে। এই রোদের মধ্যে 7টা ড্রেসে শ্যুট করা কিন্তু চারটিখানি কথা না, বারবার ড্রেস চেঞ্জ করছিলাম, আর আমার বারবার মুখ ঘেমে গেছিলো, আর আমি আমার ক্যামেরাম্যানের কাপড়ের মধ্যে মুখ বারবার মুছছিলাম। তারপরে এটা হচ্ছে মনে হয় 3 নাম্বার ড্রেস শ্যুট করা। মানে এত প্যারা লাগতেছিল, মানে আমার আর হারতে ইচ্ছে করতেছিল না, এত বেশি আমার পায়ে ব্যথা হয়েছিল। আর এই যে দেখেন, এখানে আমার ক্যামেরাম্যান বা পাওয়ার ব্যাংক ধরে আছে, আর আমি ভিডিও করতেছি এদিকে আমার ফোন। তারপর একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ড্রেস এভাবেই শ্যুট চলতেই থাকলো। বারবার ড্রেস চেঞ্জ করা, মেকআপ ঠিক করা, হিজাব সেট করা। সত্যি বলতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন ক্যামেরার ভিডিওগুলো দেখতেছিলাম তখন মনে হচ্ছিল এত কষ্টের পর ফলাফলটা সত্যিই সুন্দর। আর একটা কথা না বললেই না, আজকের পুরো দিনের এই সুন্দর ভিডিও, পিকচার আর মেমোরিজের পিছনে যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট করেছে, সে হলো আমার অন্না। সকাল থেকে একটু কমপ্লেন না করে রোদে গরমে আমার সাথে এক লোকেশন থেকে আরেক লোকেশনে ঘুরছে, শুধু যেন আমার প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে ক্যামেরাতে ক্যাপচার হয়। সত্যি বলতে ওর না থাকলে হয়তো আজকের এই সুন্দর ক্লিপস আর পিকচারগুলো এত সুন্দরভাবে আসতো না। কিছু মানুষের এফোর্ট শুধু থ্যাংক ইউ বলে ছোট করা যায় না, আর ওর জন্য আমার গ্রেটিটিউড ঠিক তেমনই। তারপর পঞ্চম আর ষষ্ঠ ড্রেসে শ্যুট করতে করতে তখন প্রায় পুরো এনার্জি শেষ। রোদ, গরম, দৌড়াদৌড়ি সব মিলিয়ে অনেক ক্লান্তি করছিল, কিন্তু তারপর পুরো দিনটা উপভোগ করার যে চেষ্টা করছিলাম, কারণ এই মুহূর্তগুলো পরে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। শ্যুটটা শেষ করার পর সত্যি বলতে আর কোনো এনার্জি ছিল না। তারপর আমরা বসে খাওয়া দাওয়া করলাম। এত ক্লান্তির পরে ওই খাবারটা সত্যি অনেক শান্তি লাগছিল। তখন মনে হচ্ছিল আমরা যে কয় মাসের ক্ষুধার্ত, এমনভাবে খাচ্ছিলাম মনে হয়েছে যে আমরা অনেক মাস খাই নাই, আজকে আমরা খাবার পেয়েছি। কারণ অনেক দৌড়াদৌড়ি করছি, 7টা ড্রেসের শ্যুট, তারপর আসা যাওয়া, বারবার ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করা, সবকিছু মিলিয়ে এত বেশি ক্ষুধা লাগছিল। আমাদের খাবার দিতে দিতে অনেক লেট করছে, যার কারণে পরে আর ভালো লাগছিল না। তারপর অলরেডি খাবার চলে আসছে, তো আমার অন্য আমাকে খাবার সার্ভ করে দিচ্ছে, অনেক কষ্ট করছে। তারপর আমরা একসাথে খাবার টাবার খেয়ে সবকিছু শেষ করলাম। তো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর করে দিও, আর এভাবেই আমার পাশে। অবশ্যই তোমরা আমাকে জানাবা আমার ব্লগটা কেমন হয়। আমার যদি কোনো দিক দিয়ে খারাপ হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা যে আপু বা রুকসানা, তুমি এই ব্লগটা ঠিক করতে পারো, এভাবে করতে পারো, ওভাবে করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের সাজেশনটা আমি পাবো। এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। তো তখন আল্লাহ হাফেজ, সবাই।